হ্যালো বন্ধুগণ, আমি এসেছিলাম পড়তে বৃষ্টির মধ্যে, আর স্যার আমাকে কী সব শেখাবে বলে ছাদে নিয়ে এসছে। হ্যাঁ, মানে বৃষ্টির দিনে আমি ভাবলাম যে একটু প্র্যাকটিক্যাল না বোঝালে হয় না, কারণ অনেকেই স্টুডেন্টরা আছে যেগুলো হচ্ছে সায়েন্স তারা পড়ে, ঠিক আছে, বা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে কিন্তু তারা প্র্যাকটিক্যাল বোঝে না। তো তাদের জন্য একটুখানি প্র্যাকটিক্যাল কিছুই না। এখন বৃষ্টি পড়ছে বাইরে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম এটাই যে বৃষ্টি ফোঁটাগুলো গোল কেন হয়, তুমি কি জানো সেটা? না। বৃষ্টির ফোঁটাগুলো গোল কেন হয় তুমি জানো না? ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে যে তরল পৃষ্ঠের ওপর পৃষ্ঠটান বলে একটা জিনিস কাজ করে, সারফেস টেনশন, ঠিক আছে, যেটা চেষ্টা করে তার যে আকারটা আছে মিনিমাম করার, ছোট করার, ঠিক আছে। তুমি নিজেদের দেখো, হাসছে হাসছে, দেখো নিজের ক্যামেরা রেখে হাসছে। আরে আমার লাইফে এত টেনশন, আমি আবার নাকি সারফেস টেনশন পড়ব। একটু টেনশন তো নিতে হবে, দেখো সায়েন্স নিয়ে পড়লে। তো ব্যাপারে ওই সারফেস টেনশনের জন্য কি হয় যে নিজের যে পৃষ্ঠটাকে আছে সে ছোট করতে চায়। এবার একই আয়তনের মধ্যে যে গোলক আছে না, গোলক স্পিয়ার, তার হচ্ছে আমাদের সারফেস এরিয়া বা ক্ষেত্রফল সব থেকে কম। তাই জন্য তুমি দেখবে যে সবসময় এই যে বৃষ্টির ফোঁটা হোক বা যে বাবলস হয় না ফোলায় ওই ইয়েতে মেলায়, সেগুলো সব গোল হয়, বুঝলে? ওগুলো দেখবে সবসময় গোল হয়। কখনো তুমি ট্রায়াঙ্গেল বাবল দেখেছো নাকি? ওগুলো হয়ই না, ক্রিয়েটিভ হয়নি সবসময়, কারণ ওগুলো হচ্ছে সারফেস টেনশন অনুযায়ী ওই সারফেস এরিয়াটা ওদের বেশি হয়ে যাচ্ছে, বুঝেছো? সবসময় পৃষ্ঠটান কী করে, ও চেষ্টা করে হচ্ছে সারফেস এরিয়াটাকে কমানোর। কি